হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গল টিম অফার করলো প্রাক্তন মোহনবাগানি জনি কাউকোকে। এছাড়াও থাকছে মোহনবাগান টিম কাল একটা থ্রিলার জয় পেল। আর আজকে মোহামেডান স্পোর্টিং তারা খেলতে নামছে। সব খবর জানাবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো সন্তোষ ট্রফির আপডেট নিয়ে, যেখানে সন্তোষ ট্রফিতে গতকালকে বাংলা টিম মুখোমুখি হয়েছিল জম্মু কাশ্মীরের সঙ্গে, যেখানে বাংলা টিম তারা 3-1 বলে হারিয়ে দেয় জম্মু কাশ্মীরকে। আর এই ম্যাচে বাংলার হয়ে 3টি গোল করেন। প্রথম গোলটি করে রবি হাসদা, দ্বিতীয় গোলটি করে নরহরি শেষটা। তো 2-0 গোলে প্রথম হাফ শেষ হয় এবং দ্বিতীয় হাফে যখন শুরু হয় তখনই বেঙ্গল টিমের বিক্রম প্রধান তিনি 3 নম্বর গোলটি করে। আর খেলা শেষের দিকে একটি গোল সমতা ফেরায় এই জম্মু কাশ্মীর টিম। আর এই মুহূর্তে বেঙ্গল তাদের গ্রুপে 1 নম্বর পজিশনে রয়েছে এই জয়ের জন্য। আর মহিলা ফুটবল যেটা চলছে ন্যাশনাল ওমেন্স লিগ, তো সেখানে কিন্তু বাংলা টিমের আজকে একটা ম্যাচ ছিল রেলওয়েসের সঙ্গে। সেই ম্যাচে বেঙ্গল টিম হেরে গেছে, তারা রেলের কাছে কিন্তু 2-1 গোলে মহিলা ফুটবল টিম তারা হেরে গেছে। এবার বলবো আই লিগের খবর। আই লিগে আজকে দুখানা ম্যাচ হয়ে গেছে, যেখানে প্রথম ম্যাচ নামধারী এফসি তারা 1-0 গোলে রিয়াল কাশ্মীরকে হারিয়ে দিয়েছে। আর দ্বিতীয় ম্যাচটি আইজল এফসি তারা 2-1 গোলে রাজস্থানের কাছে ঘরের মাঠে কিন্তু হেরে গেছে, মানে রাজস্থান ইউনাইটেডের কাছে। আর লাস্ট ডে একটা ম্যাচ হয়ে গিয়েছিল ইন্টারকাসি তারা চার্চিল ব্রাদার্সের কাছে ঘরের মাঠে 3-1 গোলে হেরে গেছে। আর এই মুহূর্তে যদি বলি আই লিগের টেবিল টপ 5 যদি আমি বলি, তো সেখানে 1 নম্বর স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স। তারা 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে আছে 1 নম্বর স্থানে। 2 নম্বর স্থানে রয়েছে ডেম্পো 5 ম্যাচে 10 পয়েন্ট, মানে 1 আর 2 পজিশনে কিন্তু গোয়ার দুটো টিমই রয়েছে। 3 নম্বর পজিশনে রয়েছে ইন্টারকাসি, তারা 5 ম্যাচে 8 পয়েন্ট। 4 নম্বরে রিয়াল কাশ্মীর, তারাও 5 ম্যাচে 8 পয়েন্ট। আর 5 নম্বরে আছে নামধারী এফসি, তারা 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে রয়েছে। তো এরপরে যে আপডেটটি তোমাদের আমি জানাবো, গতকালকে একটি ম্যাচ হয়ে গেছে আইএসএলের, যেখানে মোহনবাগান টিম তারা ঘরের মাঠে খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টারের সঙ্গে। আর এই ম্যাচটি একটা সময় অবধি লাগছিল মোহনবাগান টিম হেরে যাবে, তারা 2-1 গোলে পিছিয়ে ছিল, কিন্তু একটা থ্রিলার জয় শেষ মুহূর্তে আসে, যেখানে দুখানা থ্রিলার মানে গোল এসে যায় এমন মুহূর্তে, যেখানে কামিংস একটি গোল করে। আর লাস্টের দিকে একদম জয়সূচক গোলটা যেটা করে সেটা হল আলবার্তো রদ্রিগেজ। তো তার এই দুটো গোলে মানে লাস্ট গোলটির জন্য কিন্তু মোহনবাগান টিম আলটিমেট 3-2 গোলে জয়লাভ করে আর 3টি পয়েন্ট নিয়ে কিন্তু তারা মাঠের বাইরে যায়। আর এই মুহূর্তে মোহনবাগানের পয়েন্ট হয়েছে 11 ম্যাচে 26 পয়েন্ট। আর বলে রাখি এই ম্যাচে কিন্তু রেফারি নিয়ে আবারও কিছু প্রশ্নচিহ্ন থাকছে। মোহনবাগানের একজন খেলোয়াড় টম অ্যালফ্রেড তিনি পড়ে গিয়েছিলেন এবং তার হাতে ক্লিয়ার দেখা যাচ্ছে যে বলটি লেগেছিল, তারপরও কিন্তু বিপক্ষ টিম কেরালা ব্লাস্টার তারা কিন্তু পেনাল্টি পায়নি। তো রেফারি প্রত্যেক দিন কিছু না কিছু ঘটিয়ে থাকে, তো কালকেও সেটা তারা ঘটিয়েছে। আর আজকে বাংলার একটি ক্লাব মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু ঘরের মাঠে খেলতে নামছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। আর এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু আইএসএলের লিগ তালিকা একদম লাস্টের টিম। দেখা যাক আজকে তারা কী পারফরমেন্স করে। আর এবার বলবো টপ 3খানা টিম এই মুহূর্তে আইএসএলে কারা কারা। 1 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, যারা 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ব্যাঙ্গালোর এফসি, যারা 12 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে রয়েছে। আর 3 নম্বর স্থানে রয়েছে উড়িষ্যা এফসি, তারা 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে রয়েছে। তো এরপরে যে কিছু খবর দেবো যেটা হচ্ছে দলবদলের খবর, যেখানে এসসি বেঙ্গালুরু যারা আই লিগের একটি ক্লাব, তারা 2জন কিন্তু ফরেনারকে তারা সাইন করেছে। একজন হচ্ছে ফ্রেঞ্চ ডিফেন্ডার যার নাম এলি লোবুট, তো এই খেলোয়াড়টিকে সাইন করে নিয়েছে এসসি বেঙ্গালুরু। তার সঙ্গে একজন আরেকটা ডিফেন্ডারকে সাইন করেছে অ্যালজেরিয়ান ডিফেন্ডার যার নাম আদেল গাফাইতি। তো দুজনকে কিন্তু সাইন করে নিয়েছে এসসি বেঙ্গালুরু। আর এরপরে যেটা বলবো রিয়াল কাশ্মীর তারা একজন স্ট্রাইকারকে সাইন করিয়েছে, ব্রাজিলিয়ান স্ট্রাইকার যার নাম পাওলো সিজার। 31 বছর বয়সী এই স্ট্রাইকারকে সাইন করে নিয়েছে রিয়াল কাশ্মীর। আর এবার লাস্ট যে খবরটি বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলে এই মুহূর্তে অনেক খেলোয়াড়ই চোট। আর জানো মাদি তেওলাল কিন্তু তিনি সিজন আউট হয়ে গেছে। আর সাউল ক্রেসপো তারও মোটামুটি 2 মাস আন্দাজ করা হচ্ছে মাঠের বাইরে। আর মিডফিল্ডের অবস্থা এখন ইস্টবেঙ্গলে কিন্তু তেমন আর বিদেশি নেই। তো সেই দিক থেকে ইস্টবেঙ্গল টিম মোহনবাগানের প্রাক্তন একজন খেলোয়াড় জনি কাউকোকে অফার করা হয়েছিল। আর এই মুহূর্তে জনি কাউকো যেন আই লিগের ক্লাব ইন্টারকাসি হয়ে খেলছে। কিন্তু একটা খবর বলে দিই, জনি কাউকো সরাসরি কিন্তু ইস্টবেঙ্গলে প্রস্তাবে না করে দিয়েছে। তো এই দিক থেকে জনি কাউকোর ম্যাটারটা ক্লোজ, যে জনি কাউকো কিন্তু ইস্টবেঙ্গলে আসছে না। এবার দেখা যাক নতুন কোনো বিদেশিকে তারা টার্গেট করে। আর যাকেই টার্গেট করুক খুব তাড়াতাড়ি আনা তাকে চেষ্টা করবে একদম শুরুর দিকে খেলানোর। তো আজকের মতো খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।